ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো শুভ রথযাত্রা সবাইকে, রাধে রাধে। যেহেতু এখন 1টা বেজে গেছে, তো আমি পড়ে টরে নিয়ে এখন ল্যাপটপ করছি। আর আজকের ব্লগটা আমি রাত থেকে শুরু করছি, বাকিটা কাল রথ সব দেখাবো, তোমরা দেখবে। তো আমি এখন ব্লগ দেখছি। যাই হোক, এখন তোমরা কেউ চিনতে পারছো কিনা বলবে। তো যাই হোক, আমি আমার ব্লগ দেখছি আর এখন বাজে হচ্ছে 1টা। তো দেখা হবে কাল সকালে। হ্যালো গাইস, গুড মর্নিং। তো আমি ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে একটু ওয়ার্কআউট করে নিলাম। ওয়ার্কআউট মানে আমি ওই একটু লাফান্দরি খেলি, কয়েকটা পায়ের ব্যায়াম আর হাতের ব্যায়াম করি। তো ডান। এবার আমি রোজ সকালে আমার এটা নিয়ম, ওয়ার্কআউট করবো, একটু চা খাবো আর তারপরে সোজা চান চলে যাবো। তো আমি চান করে আসছি। তো তোমরা সকাল সকাল আগে একটু ঠাকুরের দর্শন করে নাও। এখানে তুলসী মঞ্চ আর এখানে তুলসী মঞ্চ। তোমরা ঠাকুরের দর্শন করে নিলে। আর এই যে এখানে গপু আর মা রাধা ঘুমাচ্ছে, একটু পরে মা এসে ঘুম থেকে ওদেরকে তুলবে আর আমি এই চান করতে যাবো ফেস। আর এখানে বাপি খবর দেখছিল সকালে। তো যাই হোক, আমি একটা বিস্কুট খাই এখন আর একটুখানি চা। আমি এতটাই চা খাই, ঠিক আছে, অল্প করে চা খাই। চলো এবার আমি চানে চলে যাই। ওই রোজ সকালে হচ্ছে ওদের কাজ হচ্ছে মা ঘুম থেকে তুলবে আর কোলে উঠবে, এই দুজনে। এবার মা ওদেরকে খেতে দেবে আর আমি চানে যাবো। এই যে মা ওদেরকে বসিয়ে মুখ মুছিয়ে খেতে দেবে আর আমি এদিকে চান করতে যাব। এই যে ঘুমু থেকে উঠে কিরে। রাধে রাধে সবাইকে। তো আমি চান করে চলে এসেছি আর এই যে আমার গপু আর মা রাধা এখন খাচ্ছে, ঠিক আছে। ওকে বিস্কুট আর জলই দেওয়া হয় সকালে, কখনো বাতাসা এরম দেওয়া হয়, মা দেয়, কোনো কাজু বাদাম। তো যাই হোক, আমি দুজনের প্রসাদ তুলে নিয়েছি, যেহেতু মা বলেছিল যে চান টান করে এসে প্রসাদ তুলে নিবি, তো তোমরা ভোগ দর্শন করে নাও। যাই হোক, ওরা বসুক, জল খাক। তো যাই হোক, আমি চান টান করে বসে গেছি। এখন আমার চুলটা ভিজে যদিও বা বাদ দাও, সব ইগনোর করো। আর আমার থোবড়াটাকে ইগনোর করো, কী আর বলবো। যাই, আমি এখন একটু পড়তে বসবো। পড়ে টোরে আর কি। যাই হোক, আর একটা কথা তোমাদের বলা হয়নি, যেটা হচ্ছে যে আমি কালকে একটা শাড়ি অর্ডার দিয়েছিলাম। তো শাড়িটা আজকে আসার কথা, দেখি কখন আসে। আজ অনেক কিছু করব, শাড়িটা পরে ফটোশ্যুট করব, কিছু রিল করব, তো তোমাদের সব দেখাবো। তার তো যাই হোক, আমি এখানে কিছু না দেখতে পেলে তো আমি ব্লগ দেখতে শুরু করে দিই। তো আমি এখানে ব্লগই দেখছিলাম। আমি এত খুশি কেন বলো তো? না, এই যে শাড়িটা এসছে বেশ ভালোই দিয়েছে, কিন্তু খারাপ নয়। দেখো এখানে কবিতার মতো লেখা আছে, তারপর এখানে ড্রয়িং করা আছে, বেশ ভালোই এসছে, খারাপ না। আর এই দিকে হচ্ছে তোমার আমার কলকাতার এটা লেখা বোধ হয়। হ্যাঁ, এটা ব্রিজটা আঁকা বোধ হয়। হ্যাঁ, এখানে আমার কলকাতা লেখা। আমার কলকাতার ভেতরেও অনেক কবিতা লেখা আছে, বেশ ভালো এসছে, খারাপ না। তো আমি খুব হ্যাপি। আমি খালি অপেক্ষায় আছি যে
দুপুরবেলা সাজবো, সেজে গুজে ছবি তুলবো, ভিডিও করবো, তোমাদের সব দেখাবো। খুব এক্সাইটেড আছে। এবার চাই না বৃষ্টি হলে তাহলে হবে না, বৃষ্টি না হলে করবো, দেখা যাক। করলাম কারণ আমি কিছু বিফোর শ্যুট করেছি, তারপরে আফটার শ্যুট করবো, তো তাই জন্য আমি চেঞ্জ করলাম। আমার গপু আর গোপী দুপুরে খাচ্ছে, আজকের দর্শন এটা। আর আমি এদিকে শাড়িটায় কি কানের পরবো সেটা খুঁজছিলাম, আমি বুঝতে পারছি না এটা যাবে, এটা কেমন বড় বড় লাগছে, নাকি এটা যাবে, নাকি এটা যাবে, কোনটা যাবে মাকে জিজ্ঞেস করতে হবে। তো দেখা যাক কোন কালারটা যায়। আর আমি এখানে চুড়ি বার করে রেখেছি, হলুদ আর লাল চুড়ি, এই দুটো চুড়ি ওর সাথে চলে যাবে, ভালোই লাগবে, খারাপ লাগবে না। যাই হোক, আমি সেজে গুজে নিয়ে ছাদে গিয়ে সব শ্যুট করছিলাম, আর এত গরম হচ্ছিল তোমাদের বলে বোঝাতে পারবো না। আমি শ্যুট করে নিয়েছি, অবস্থাটা দেখো। আমার তখন মানে ঘামে পুরো চুল ভিজে গিয়েছিল, তো চুল শুকনো হতে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম রথ দেখতে। এটা হচ্ছে আমাদের চড়িয়ালের চিলড্রেন্স পার্ক, ওখানে হচ্ছে প্রভুকে মানে রথযাত্রা হয়, এখানে অনেক মানুষ থাকে, আর তাছাড়া বিনা সিনেমাও আছে, ওখানেও অনেক ভিড় হয়। তো এখানে আমরা এসেছিলাম ওখান থেকে ঘুরে, আর এইখানে আমার অবস্থা দেখো, পুরো ঘেমে গেছি আমি, প্রচুর ঘাম দিচ্ছি, মানে কি বলবো। তো তারপরে আমার মেজমা দাদার সাথে দেখা হয়ে গেছিলো, তো তারপর আমার বাড়ি চলে যাচ্ছিলাম। আর তারপরে আমার আর মায়ের গোপুর জন্য কিছু মিষ্টি কেনারও ছিল, তো সেটাই কিনতে যাচ্ছিলাম মিষ্টি। তো এখানে মিষ্টি কিনতে ঢুকেছিলাম, মা জিলিপি নেবে বলে, তো এখানে বললো এখন দাঁড়াতে হবে অনেকক্ষণ, তো তারপরে আমরা দাঁড়াইনি, তো আমরা পাশে একটা মিষ্টি দোকান ছিল ওখানে গিয়ে জিলিপি আনতে গিয়েছিলাম। তো যাই হোক, তারপরে মিষ্টি কিনে আমরা ঘরে চলে এসেছি, আর আমার অবস্থা দেখো, মানে এবার আমি ফ্রেশ হতে পারলে বাঁচি। ফ্রেশ হয়নি, তো আমি ফ্রেশ হয়ে নিয়েছি এখানে, আর তোমাদের আমার একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে আমি গোপুর জন্য কি কিনছি সেটা দেখাবো, দাঁড়াও। গোপুর জন্য আর কি কিনবো, ওর তো যা কিনছি সব খেলাই আছে, তো আমি ওর জন্য এইটা কিনেছি। তো যাই হোক, তোমাদের যদি রথযাত্রার ব্লগটা একটু হলেও ভালো লাগে তাহলে একটু লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।